প্রায় ২ দশক পর ইরান আবার আন্তর্জাতিক পরমাণু চুক্তি লঙ্ঘনের মুখে। পশ্চিমা শক্তিগুলো গোপনে প্রস্তুত হচ্ছে ইরানকে আনুষ্ঠানিকভাবে দায়ী করতে, যার পরিণতি হতে পারে ভয়াবহ। ভিয়েনার কূটনৈতিক করিডোরে চাপা উত্তেজনা, বন্ধ দরজার আড়ালে গুঞ্জন, এবার টার্গেট ইরান। ৩০ মে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানা গেছে এমন এক তথ্য যা শুধু পারমাণবিক উত্তেজনাই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে ঠেলে দিতে পারে এক অজানা আগুনে। জানা গেছে পশ্চিমা শক্তিগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরবর্তী বোর্ড সভায় ইরানকে আনুষ্ঠানিকভাবে পরমাণু দায়িত্ব লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। আর যদি তাই হয় তবে এটাই হতে যাচ্ছে ২০০৫ সালের পর প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক অভিযোগ যা ইরানকে ঘিরে এক নতুন কূটনৈতিক যুদ্ধের সূচনা ঘটাতে পারে। রয়টার্স জানিয়েছে IAEA এখন তাদের বার্ষিক বিশেষ প্রতিবেদন প্রস্তুত করছে, যেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরিদর্শনে অসহযোগিতা ও সন্দেহজনক কার্যকলাপের বিস্তারিত তথ্য থাকবে। এ বিষয়ে একজন ইউরোপিয়ান কর্মকর্তা রয়টার্সকে জানান, তারা জানে রিপোর্টটা কঠিন হবে, কারণ ইরান তাদের নন প্রলিফারেশন প্রতিশ্রুতি রাখেনি, সেটা এখন স্পষ্ট। তাছাড়া IAEA এর তথ্য অনুযায়ী ইরান ৬০% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা আর অল্প পরিমাণ সমৃদ্ধ করলেই সরাসরি অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ৯০% হয়ে যায়। এমনকি ইরানের বর্তমান মজুদ চাইলে ৬টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের এই গোপন অস্ত্র কর্মসূচির অভিযোগ কি বাস্তব নাকি ভূতের ভয়ের মতো ফাঁপা বুলি? যুক্তরাষ্ট্র ও IAEA বলছে ২০০৩ সালে ইরান একটি সমন্বিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালু করেছিল, যেটা পরবর্তীতে বন্ধ করা হয়। কিন্তু এখন সেই ছায়া আবার ফিরছে। তবে ইরান এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেছে তারা শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করছে। তবুও IAEA এর তদন্তে দেখা গেছে ইরানের কিছু স্থাপনায় ব্যাখ্যাতীত ইউরেনিয়ামের নমুনা পাওয়া গেছে। এর অর্থ কি? ইরান কি কিছু গোপন করছে? এদিকে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তবে কি হতে যাচ্ছে ২০০৫-এর পুনরাবৃত্তি, নাকি হতে যাচ্ছে নতুন কোনো পরমাণু চুক্তির ছলনা? ২০০৫ সালে IAEA ইরানকে শেষবারের মতো লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করেছিল, যার ফল ছিল UN সিকিউরিটি কাউন্সিলের নিষেধাজ্ঞা। এবারও কি সে পথেই এগোচ্ছে চিত্রনাট্য? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চাপ ইরানকে ঠেকাবে নাকি উল্টো আরও এগিয়ে দেবে? এ বিষয়ে ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, এই ধরনের কোনো রেজুলেশন পাশ হলে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করবে। তবে এই কূটনৈতিক দড়ি টানাটানিতে প্রশ্ন উঠছে, কোন পক্ষ কার সঙ্গে আর কে ইরানের পাশে? এখানে রাশিয়া ও চীন বরাবরের মতো এই রেজুলেশনের বিরোধী। তাদের মতে চাপের মাধ্যমে ইরানকে কোণঠাসা করা একটি ভুল কৌশল। অন্যদিকে পশ্চিমা চার শক্তি অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি চাইছে ইরানকে IAEA এর সেফগার্ড কমিটমেন্ট লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করতে, কারণ এদের লক্ষ্য হলো ইরানকে কূটনৈতিকভাবে আরো বিচ্ছিন্ন করা, যাতে তারা পরমাণু কর্মসূচিতে পিছু হটে। কিন্তু শেষ পর্যন্ত কি ঘটবে? IAEA বোর্ডের সভা শুরু হচ্ছে ৯ জুন। সেখানে রেজুলেশন পাশ হলে কি হবে? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান হয়তো কিছু IAEA পরিদর্শককে নিষিদ্ধ করবে। এছাড়াও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়াবে ৯০%-এর দিকে। এর ফলে চুক্তির পথ বন্ধ হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা পৌঁছাবে চূড়ান্তে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর দুটি জায়গায়, ভিয়েনা আর তেহরান। রয়টার্সের তথ্যে যা স্পষ্ট তা হলো, এটা কেবল পারমাণবিক কর্মসূচির ইস্যু নয়, এটা ভূরাজনৈতিক শক্তির রেষারেষি। কেউ যদি ভাবে এই খেলা থেমে গেছে, তাহলে সে হয় অন্ধ, না হয় জানে না পরবর্তী বিস্ফোরণ ঠিক কোথায় ঘটবে। কাজী অহনা, নিউজ 24।